গঙ্গানন্দ স্বামীর দুই ছেলে বিশ্বেশ্বর আর বিশ্বনাথ, এরা দুজন বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন এই ছেলেদের উনি বললেন যে আমি তোমাদের কিছু দিতে চাই। তো বিশ্বেশ্বর নিতে চাইলো, বড় ছেলে, ছোট ছেলে চাইলো না। তো গঙ্গানন্দ স্বামী বললেন যে নিতে পারো, কিন্তু যে নেবে আমি তাকে ত্যায্যপুত্র করব। সেই যুগে ত্যায্যপুত্র অনেক বড় ব্যাপার ছিল। তো বিশ্বনাথ নেয়নি। তো তারপর থেকে বললেন যে আমার পরিবার, এই বিশ্বনাথের পরিবার এখান থেকেই হবে, বিশ্বেশ্বরের থেকে হবে না, ও আমার ত্যায্যপুত্র। তো সেই বিশ্বনাথের পরিবারের দিক থেকে আমরা সব এসেছি। আর এরই একটা শাখাতে, হুগলি জেলাতে যে শাখায় চট্টোপাধ্যায়, তার একটা অন্য শাখায় আমাদের সাধক শ্রী পরমহংস আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, উনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে শুনেছি। তখন মিউজিক ডিরেক্টর 12টা ফিল্মে অসুর করা হয়ে গেছে। আর হেন তা বড় শিল্পী নেই যারা ওর শিষ্য নয়, সেটাই এই সব ত্যাগ করে উনি চলে গেছিলেন। প্রথম যিনি গান বাজনা করলেন। আচ্ছা। তো 5 বছর বয়সের বালক সীতাহরণ পালা আগের দিন দেখে এসছে, যাত্রাপালা, পাঁচিলে পা ঝুলিয়ে বসে ও গান করছে। তো বাড়ির লোকের অবাক, এই বাড়িতে কেউ কোনোদিন গান বাজনা করে না, আর এ পালার গানগুলো গেয়ে যাচ্ছে, একদিন শুনে এসছে রাত্রে খালি। তো অবাক হলো। তার একসাথে সিনেট হলেতে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, উনি ওর গান শুনে এত মুগ্ধ হলেন, একটা পুষ্পস্তবক তার হাতে দিয়ে বলেন এই ফুলের সৌরভের মতন তোমার জন্য খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। প্রথম রেকর্ড HMV থেকে বেরোলো প্রেস্টিজ লেভেলে, সেটা নিধুবাবুর 2টো টপ্পা। 12 বছর বয়স তখন বাবার, প্রেস্টিজ লেভেলে গান বেরোলো। তো গান করে বেড়ান। সেই সময় কাজী নজরুল ইসলামের সঙ্গে তার আলাপ হয়। নজরুল ইসলাম খুব গুণমুগ্ধ ছিলেন বিশ্বদেবের এই ট্যালেন্টের। 1933-এই প্রথম বাবার রেকর্ড খেয়ালের বেরোলো ওখান থেকে। তার আগে ওই কম বয়সে যেটা বেরিয়েছিল, মাঝে আর নেই। এই রেকর্ডটা গোটা ভারতে ছড়িয়ে পড়লো। প্রেমেন্দ্র মিত্র একটা গান লিখে আনলেন, গানের কথা আরও একটু সরে বসতে পারো, আরও একটু কাছে, 1939-এ। আমরা শুনলাম যে ছায়াদেবী ওনার কাছে গান শিখেছিলেন। এরকম তো আরও অনেক মানুষ আছেন যাদের আমরা পরবর্তীকালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে জেনেছি। তাদের অনেকেই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শিখেছেন। এরকম কার কার কথা আপনার মনে পড়ছে? SD বর্মন আছেন, শচীনদেব বর্মন। উনি তো বাবার কাছে শুধু গান শিখেছেন বললে কম বলা হয়। বাবার কয়েকটা ফিল্মে উনি ওনার সহকারী ছিলেন। SD বর্মন প্রথমে সহকারী ছিলেন বাবার, পরবর্তীকালে নিজে আলাদা করেন। আচ্ছা, কানন দেবী শিখেছেন, সিনেমাগুলো করছিলেন, সের মধ্যেও আলাদা করে কানন দেবী গান্ডামাদা ছাত্রী, বাবার নাড়ামাদা ছাত্রী। ছায়াদেবী শিখেছেন, সেটা আছে। আখতারি বাই, পরে বেগম আক্তার হয়েছেন, তখন আখতারি বাই ছিলেন, উনি শিখেছেন বাবার কাছে গান।